কোন ট্যাগ কি কাজে লাগে। চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক। প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আমি যেহেতু ফোল্ডারটা আমি এখানে নিয়ে নিয়েছি, এখান থেকে আমি ফোল্ডারে ফাইলটা ক্রিয়েট করব, যে নিউ ফাইল এখান থেকে ক্রিয়েট করব, বা এখান থেকে যে নিউ ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারি, আর এখান থেকেও করতে পারি। আমি এখান থেকে করছি। এখানে আমি HTML-টার নাম দিচ্ছি index.html index.html দিলাম। আমার যেহেতু এখানে আছে ডকুমেন্টস, এটাকে আমি লাইভ লোকেশন করে দিলাম। এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমি শুরু করলাম। এখানে রাখলাম, আর লাইভটা আমি এখান থেকে লাইভ সার্ভারটা অন করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এখানে যা করব সেটা, প্রথমে এখানে আমি একটা টাইটেল দিয়ে দেবো। টাইটেলটার নাম আমি এখানে দিচ্ছি, একটা নাম দিয়ে দিলাম। আর কম্পিউটার দিয়ে দিলাম। আমার এখানে আমি টাইটেলটা আমি এখানে দিলাম লার্ন কম্পিউটার। ঠিক আছে, আর এটাকে রিফ্রেশ করলে এটা লার্ন কম্পিউটার করে দিলাম। এবারে আমরা করব H1 ট্যাগ কি কাজ করে। H1 ট্যাগ সাধারণত আমার কাজ করে হেডিং এর জন্য। ঠিক আছে, যেমন দেখুন এটা H1টা আমার হেডিংস এর কাজ করে। ঠিক আছে, আর এরকম আমি H2টা কি করে, এরকম পরপর এরকম স্মল H6 তে স্মল, আর বিগতে তোমার কি H1। ঠিক আছে, যেমন দেখছি আমরা এখান থেকে 6টা নিতে পারবো। ঠিক আছে, H2 নিতে পারবো। এখানে হেডিংটা লিখে নিলাম। এখানে হেডিং দিলাম H3, এখানে হেডিং দিলাম H4, H5, আর H6। এর বেশি কিন্তু নেবে না। ঠিক আছে, H6 পর্যন্ত আছে, এর বেশি কিন্তু নেবে না। H1 এ আমরা কি করতে পারবো, সাধারণত আমরা হেডিং দিতে পারবো। ঠিক আছে, আর এবার আমরা দেখবো বি ট্যাগ কি কাজ করে। দিস ইজ এ প্যারাগ্রাফ। কোনো কিছুকে প্যারাগ্রাফ লিখতে গেলে আমার কি পি ট্যাগ কাজ করে। ঠিক আছে, কোনো কিছু প্যারাগ্রাফ লিখতে গেলে আমার পি ট্যাগ কাজ করে। আমাদের বি ট্যাগ আমাদের কি কাজ করে, কোনো কিছুকে বোল্ড করতে গেলে, যেমন আমি এখানে প্যারাগ্রাফে আমি বি ট্যাগ ইউজ করব। এখানে আমি বি ট্যাগ ইউজ করব, তাহলে কি বি ট্যাগে আমার কোনো কিছু প্যারাগ্রাফ বা কোনো কিছু লেখাকে আমার কি বোল্ড করতে গেলে বি ট্যাগ আমরা ইউজ করতে পারবো। দেখো এটা আমার বোল্ড হয়ে গেছে। আর আমার আই ট্যাগ কি কাজ করে, আমার আই ট্যাগ সাধারণত ইতালিক কাজ করে। আই ট্যাগ সাধারণত আমি এটাকে কন্ট্রোল X করে নিলাম, এখানে কন্ট্রোল V করে দিলাম, তাহলে কি এটা আমার ইতালি হয়ে গেল, বোল্ড হলো এবং ইতালি হলো।